প্রত্যেকের পাছায় ২৭টি করে সপাং সপাং বাড়ি। সেই গুজব রটানো রাখালের বারবার বাঘ আইছে মিথ্যে গল্পের পর যখন বাঘ এসে সত্যি সত্যি ওই রাখালটারে খেয়ে যায়, এতটুকুই তো জানেন। এই গল্পের বাকি আরো অংশ আছে। তো তারপর হলো কি, ওই গ্রামে ছিল এক মুরব্বি যে চুপ করে এগুলো শুধু দেখতো, দেখি ওরা কি করে, দেখি ঘটনা কত দূর যায়। তারপর সে গ্রামবাসীকে একে একে ধরা দিল ওই মুরব্বি, যে সুমন্দিরা, ওই ছেলেটা যে গুজব ছড়াচ্ছে এটা তো তোমরা ভালোভাবে জানতে, তোমরা জানা সত্ত্বেও এর কোনো প্রতিকার করনি, ওর গুজব থামাওনি, আরো গুজবে উস্কানি দিছো, তালি বাজাইছো যে ও গুজব রটাইলো ওরে বাঘে খেয়ে গেছে। কিন্তু এইবার যে তোমাদের গোয়ালের গরু থাকবে না, ওই একই গুজবে বাঘ এসে এসে খাবে, এই এলাকা যে বাঘের পিকনিক স্পট হয়ে গেল, এর জন্য তো ওই গুজবকে যারা আশ্রয় প্রশ্রয় দিছিলে, গুজবে যারা প্রতিবাদ করনি তারাই দায়ী। আর ওই মুরব্বীর কাছে ছিল এক বেত, টেড়াতে চিকন বেত। তারপরে সে মুরব্বী ছিল এলাকার বিচারপতি। সে ওই এলাকার প্রত্যেকের পাছায় ২৭টি করে সপাং সপাং বাড়ি। তারপরে ওই এলাকায় হলো কি, ওই এলাকায় তারপরে কখনো কেউ গুজব ছড়ায় না, ওই এলাকা এখন গুজব মুক্ত। ওকে, ভালো থাকেন সবাই।